হ্যালো হ্যালো কেমন সময় সময় ধরে সময় সময় ধরে মদিনা খুঁজিলেই মেলে না, খুঁজিয়া দেখো পণ দিলেতে, দেখিলেই ছবি পাগল হই, দেখিলেই ছবি পাগল হই, কোনো বাধা মানবে না রে, ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভবেরি ঘরে আলেক শহরে
ভাই কালো, ভাই গাজী, আমার মনে বাঞ্ছনা হয়েছে আমি ভক্ত মাঝে জাহিরি খেলতে যাব। তুমি কোন ভক্তের সঙ্গে ঝাড়ি খেতে যাবে বে? ভাই গাজী, আমি তো একদিন গিয়েছিলাম তোমার ভক্ত মনাই সদাগরের বাড়ি। সে আমাদের দুটি ভাইকে একই মুষ্ট ভিক্ষা না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজও তো সেই গাড়ের ব্যথা আমার রয়েছে। আছে কি তোমার এমন কোন পরম ভক্ত? ভাই কালো, আমাদের ভক্ত রয়েছে ছাড়ে শহরেই, ছাড়ে সিকান্দার বাচ্চা আমাদের দুটি ভাইকে না দেখে মনে পড়ে বিশ্বাস করে। আমরা দুটি ভাই মিলে সেই ছাড়ি শহরে ছাড়ে সিকান্দার বাচ্চার দরবারে জাহিরি খেলতে যাব। চলো না বিয়া ভাই, হ্যালো, বেশ, হ্যালো, তাই চলো। হ্যালো। শীঘ্র আর দেরি করবো না, এখনই চলে যাব ওই বাচ্চার দরবারে তাই চলো। ভক্তকে পরীক্ষা করবার জন্য। হক পাউলা, ইল্লাল্লাহ, হক পাউলা, ইল্লাল্লাহ। হক পাউলা। হ্যালো, ওরে একটি বেটা দাও মোর আমার আল্লাহ রে, ওরে আল্লাহ একটি বেটা দে ভবে ওগো স্বামী, বলো বেগম। আমি নামাজ পড়ে ওই খোদা তাল্লার কাছে মুনাজাত করে বলেছি, ওগো খোদা তাল্লা, তোমার কাছে ধন রত্ন টাকা পয়সা আমরা যে কোনো কিছু চাই না, এই আমাদের দুজনের মাঝে একটি পুত্র সন্তান দাও। বেগম, আমিও মেহেরবান খোদার কাছে দুহাত তুলে এই প্রার্থনাই করেছি। ওগো আমার মেহেরবান খোদা, তুমি আমাদের দুজনের মাঝে একটি পুত্র সন্তান দাও খোদা, একটি পুত্র সন্তান দাও। বেগম, স্বামী, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব বেগম। এমন কি প্রশ্ন করবেন স্বামী? বেগম, এই পৃথিবীর বুকে তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো আর কাকেই বা তুমি বড় বলে মনে করো বেগম? একে বলছেন স্বামী, জন্ম দিয়েছে পিতা মাতা আর বড় হওয়ার পর তুলে দিয়েছি আপনার হাতে। আমি এই পৃথিবীর বুকে আর কাকে বেশি ভালোবাসবো? আমি যে আপনাকেই বেশি ভালোবাসি আর আপনাকে আমি বড় বলে মনে করি। তুমি ভুল করলে বেগম, তুমি ভুল করলে। কেন স্বামী? হ্যাঁ বেগম, এই পৃথিবীর বুকে যে তোমাকে সৃষ্টি করে পাঠিয়েছে তাকে তুমি বড় না ভেবে তুমি বড় ভাবলে আমাকে বেগম। ওগো স্বামী, হ্যাঁ বলো বেগম। আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বেশ, আমি তোমাকে ক্ষমা করলাম। স্বামী, হ্যাঁ বলো বেগম। আমি আপনাকে একটি প্রশ্ন করব। বলো তুমি এমন কি প্রশ্ন করবে? আপনি এই পৃথিবীর বুকে কাকে বেশি ভালোবাসেন আর দেহ মন প্রাণ কার চরণে সঁপে দিয়েছেন? তুমি শুনবে বেগম। হ্যাঁ স্বামী। বেশ, তাহলে শুনো। এই পৃথিবীর বুকে যে আমাকে সৃষ্টি করে পাঠিয়েছে তাকে এই যে আমি ভালো বড় বড় মনে করি, আর আমার এই দেহ মন প্রাণ আমি যে আমার মুর্শিদ জিন্দা পীর দল কালো গাজীর চরণে স্বামী, যে কালো গাছি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খায়, আমি সেই কালো গাছিকে কোনোদিনও পীর বলে মান্য করি না। যদি পুনরায় এই কথা আমাকে উচ্চারণ করো তাহলে তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। আমি যাকে পীর বলে মান্য করি, আমার এই দেওপুরাণ আমি যার চরণ শপথ দিয়েছি, তুমি তাকে করার ফকির বলে কাটলে বেগম, সে হয়তো তোমাকে কোনোদিন ক্ষমা করবে না বেগম, কোনোদিন ক্ষমা করবে না। অবশ্যই বলো বেগম। আমি হয়েছে মেয়ে লোক, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বেশ, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু বেগম আমি যে তোমাকে ক্ষমা করবার কেউ নই, তুমি যে আমার মুর্শিদ জিন্দা পীর কালো গাজীকে করার ফকির বলে কাটিয়েছ, সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে, নইলে তুমি কোনোদিন ক্ষমা পাবে না বেগম, কোনোদিন ক্ষমা পাবে না। ঠিক আছে স্বামী, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। এবার চলুন
আপনার বিশ্রামের তুমি প্রয়োজন। ঠিক বলেছো বেগম, চলে এসো আমার সাথে। হক মাওলা। ইল্লাল্লাহ। ভাই গাজী, তোমার হ্যাঁ, ভক্ত সাইনেশ্বরের বাচ্চা সারা সেকেন্দার সে আমাদের দুটি ভাইকে পীর বলে মান্য করে, কিন্তু তার বেগম তো লেখা সে আমাদের দুটি ভাইকে করর ফকির বলে ধিক্কার দিচ্ছে। এর কি কোনো শাস্তি আছে মেয়ে ভাই? কি বলছো ভাই কালো? শাহিনী শহরের সরচিকাদার বাচ্চা আমাদের দুটি ভাইকেই পীর বলে মান্য করলেও তার বিবি দুয়ারে জুলেখা আমাদের দুটি ভাইকেই করার ফকির বলে ধিক্কার দিয়েছে। না রাখিব রাজ্যভাগ করিব ভাড়া ভাড়া 12 বছর ওই বিবিকে দাদাইব বলে দাদাই দাদা। ভাই গাজী, এর ভিতরে তো আমি কঠিন কোনো শাস্তি দেখতে পাচ্ছি না। আছে কি তোমার কাছে এর থেকে কঠিন কোনো শাস্তি? ভাই কালো, আপনি শুনতে চান না নিজ নয়নে দেখতে চান? আমি শুনতেও চাই এবং নিজ নয়নে দেখতেও চাই। বেশ, আসুন আমার সঙ্গে। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আমরা দুটি ভাই তোমার নামের ফকির হয়ে থাকি। আমাদের দুটি ভাইয়ের হাত কবুল মঞ্জুর করে নিই। ওই বাচ্চার ফুল বাগিচায় একটি দোয়ার রূপ ধারণ করে ফেরেশতা পাঠিয়ে দিবে। বাচ্চা যেন দেখতে পায় একটি এদিম ছাড়া, আর তার বিবি দোয়াতে জুলেখা সে যেন দেখতে পায় একটি চিগাল ছানা। রে ভাই কালো, ভাই গাজী, এবার কি সন্তুষ্ট হয়েছে? হ্যাঁ, এবার আমি সন্তুষ্ট হয়েছি। বেশ, আপনি যখন সন্তুষ্ট হয়েছেন চলুন ভাই কালো, আমরা দুটি ভাই মিলে আমাদের আশ্রমে গিয়ে ওই মাওলার নাম জপতে থাকি। বেশ, তাই চলুন। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। কে তোমার কাছে দুরাকাত নামাজ পড়ে প্রার্থনা করেছে, তুমি আমার বেগমের মনোবাসনা পূর্ণ করো খোদা, তুমি আমার বেগমের মনোবাসনা পূর্ণ করো। স্বামী, একই বেগম, আজ যে তোমাকে বড় খুশি খুশি লাগছে বেগম। স্বামী, হ্যাঁ বলো। আমার যে বলতে লজ্জা করছে স্বামী। একই বলছো বেগম? লজ্জা হচ্ছে নারীর ভূষণ, আমি হচ্ছি তোমার স্বামী। এমন কি কথা যে তুমি আমার কাছে বলতে লজ্জা বোধ করছো? স্বামী, হ্যাঁ বলো। আমি হ্যাঁ বলো। আমি যে মা হতে চলেছি। মা হতে চলেছ? হ্যাঁ বেগম, এই যে বরং সৌভাগ্যের কথা বেগম, তুমি মা হতে চলেছ আর আমিও যে বাবা হতে চলেছি। এর চাইতে আনন্দ আর কিছু হতে পারে না বেগম। আচ্ছা বেগম, এই আনন্দের দিনে আজ তোমার মন তো চাচ্ছে না বেগম? স্বামী, হ্যাঁ বলো। মেয়েরা গর্ভবতী হলে অনেক কিছু খেতে মনে চায়। আপনার কাছে আমি কেমন করে বলবো? আপনি দাসীগণকে ডেকে দিন, ওদের কাছেই বলবো আমার মন কি কি খেতে ইচ্ছে হয়েছে। বেশ, তাহলে আমি এই মুহূর্তে দাসীগণকে ডেকে নিচ্ছি। এই কে আছিস? দাসীগণকে আমার সেই দরবারে পাঠিয়ে দে। শোনো দাসীগণ, আজ তোমাদের বেগম মা তোমাদের কাছে যে জিনিসগুলো খেতে চাইবে, তোমাদের বেগম মাকে সে জিনিসগুলো খাওয়াবে। বেশ, আমি তাই চলে যাচ্ছি। দাসীরে, মেয়েরা গর্ভবতী হলে অনেক কিছু খেতে মনে চায়। আচ্ছা বেগম আম্মা, আপনার কি কি খেতে ইচ্ছে করে? হ্যালো হ্যালো, আমার হো জানো ব্রেখায় গেলো লো সখিয়া আমার হো হলো আইলো দিদি নায়ন
মোরে সেবায় আয় রে। এই যে ইলিশ মাছের ডিম, তাতে শুভে চালিয়েছি। ইলিশ মাছের ডিম, তাতে শুভে চালিয়েছি। ঘটি মোরে সেবায় আয় রে। এই যে ইলিশ মাছের লাদা, তাতে শুভে প্রচুর কাদা। ইলিশ মাছের লাদা, তাতে শুভে প্রচুর কাদা। ঘটি মোরে সেবায় আয় রে। এই যে মিষ্টি কুমড়া শাকের পাতা, কালিজিরার মরিচ বাটা। মিষ্টি কুমড়া শাকের পাতা, কালিজিরার মরিচ বাটা। ঘটি মোরে সেবায় আয় রে। এই যে দই দুধ সবজি কলা, পান্তা ভাতের মিষ্টি কলা। দই দুধ সবজি কলা, পান্তা ভাতের মিষ্টি কলা। ঘটি মোরে সেবায় আয় রে। হ্যালো আমার হইয়া আনো দেখায়া গেল শেষ আমার। আরে আমার হইয়া আজ তোমাদের বেগম মা তোমাদের কাছে যে জিনিসগুলো খেতে চেয়েছেন তা কি সব খাওয়াচ্ছে? আপনা রানীমা যা যা খেতে চেয়েছে আমরা সব কিছু খাইয়েছি। যাব না, এই দাসী শুধু মিথ্যে কথা বলে। কি বলে যে যাচ্ছে? জিনিসটি আসল আমাকে সেই জিনিসটি খাওয়াইনি। সেটা আবার কি? সেটা হচ্ছে ওই গাছে ধরে ছোট ছোট পাতা, আর ফলটি হচ্ছে বাঁকা, তার নাম হচ্ছে তেতো। কি রসিকন! যাবো না। আজ আমার রাজ্যে তেঁতুলের অভাব হয়েছে। হ্যাঁ যাবো না, আপনার রাজ্যে আমরা কোথাও তেঁতুল পাইনি। যাবো না। কে বলেছে আমার রাজ্যে তেঁতুলের অভাব হয়েছে? আগামীকাল প্রভাতে ওই কুশুরিয়া বাজারে গিয়ে অনেকগুলো তেঁতুল এনে তোমাদের বেগম মাকে ভালো করে আচার তৈরি করে দেবে। ঠিক আছে যাবো না, আপনি এনে দিন, আমরা রানীমাকে সুন্দর করে ডলে ডলে রানীমাকে খাইয়ে দেব। বেশ, এই আনন্দের দিনে তোমাদের যত খুশি মন চায় ওই ধন ভান্ডার হতে তোমাদের পুরস্কারগুলো তোমরা চেয়ে নেবে। ঠিক আছে যাবো না, যাবনার জয় হোক, যাবনার জয় হোক। বেগম, এই আনন্দের দিনে আজ আমার মন কি চাচ্ছে তা তুমি জানো বেগম? বারে আপনার মন কি যাচ্ছে আমি কেমন করে বলবো? আজ আমার মন থেকে উদয় হয়েছে আমি যে তোমার সাথে একটু বাসা খেলবো এ কি বেগম। বলছেন স্বামী? আমি কোনোদিন পাশা খেলা দেখিনি, আর কারো সঙ্গে আমি কোনোদিন পাশা খেলিনি। আমি কেমন করে আপনার সঙ্গে পাশা খেলবো? এ কি বল বেগম, তুমি হচ্ছ শাহজাদি আর তুমি কিনা বলছো তুমি বাসা খেলার কিছুই জানো না। এটা আমার বিশ্বাস হচ্ছে না বেগম। ঠিক আছে স্বামী,
আপনার মন থেকে এত যখন উদয় হয়েছে আমার সঙ্গে আপনি পাশা খেলবেন, কিন্তু একটি শর্ত আছে। বলো তোমার কি শর্ত? আপনি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দিন, তাহলে পাশা খেলতে পারি। বেশ, আমি তোমাকে পাশা খেলা শিখিয়ে নেব। চলো ওই চিলাকোঠার উপরে বসে মনের আনন্দে আমরা পাশা খেলে গিয়ে চলে এসো বেগম আমার ঠিক সাথে। আছে, ও সামনে তো মাসনে, সামনে তো মাসনে, একই লম্বায় আছি সব, একই লম্বায় আছি সব, এই ফুটবলে আজ পাশা খেলবো রে সব, আজ পাশা খেলবো রে সব। তুই জানে না একে একে তিনটি বারে বেগমের সাথে পাশা খেলেছি, তিনটি বারে বেগমের সাথে পাশা খেলে হেরে গেছি। তাই আজ আমার মন বলছে ওই বেগম কোন ইসরায়েল সাথে পাশা খেলে। না, স্বামী, আমাকে এমন অপবাদ দেবেন না। আমি এই জীবনের প্রথম শুধু আপনার সঙ্গে পাশা খেলেছি, আমি কোনোদিন কারোর সঙ্গে পাশা খেলিনি স্বামী। বেগম, তুমি আমাকে বলেছিলে তুমি পাশা খেলার কিছুই জানো না। একে একে তিনটি বারে আমি তোমার সাথে পাশা খেলেছি, তিনটি বারে তোমার সাথে পাশা খেলে হেরে গেছি। তাই আজ আমার মন বলছে তুমি কোন ইসরায়েলের সাথে পাশা খেলেছো। ওগো স্বামী, আমাকে এমন অপবাদ দেবেন না। আমি এই জীবনের প্রথম শুধু আপনার সঙ্গেই পাশা খেলেছি, আমি কোনোদিন কারোর সঙ্গে পাশা খেলিনি স্বামী। বেশ, তুমি শুধু পাশাই খেলেছো না এদিক ওদিক কিছু দেখেছো? স্বামী, আমি শুধু পাশাই খেলিনি, আমি এদিক ওদিক লক্ষ্য করেছি। আচ্ছা বলো তো, তোমার এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে? স্বামী, আমাদের এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি চিগাল ছানা প্রবেশ করেছে। ও বেগম, আমার এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি এতিমের বাচ্চা প্রবেশ করেছে। না স্বামী, আমি যে নিজ নয়নে দেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি চিগাল ছানা প্রবেশ করেছে। বেগম, আমি হলাম বাদশাহ সালে সিকান্দার, আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর আমার দুনয়ন তাও কখনো ভুল দেখেনি। আমার এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি এতিমের বাচ্চা প্রবেশ করেছে। ওগো স্বামী, আমি কি কখনো আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি? আজকে নয়, সামান্য একটা কারণে আমি আপনার সঙ্গে মিথ্যে কথা বলবো? আমি যা দেখেছি সত্য দেখেছি। বেশ, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে আমি এই মুহূর্তে কি করব তা তুমি জানো বেগম। এই সামান্য একটা কারণে আপনি এমন কি করবেন স্বামী? বেশ, তাহলে শুনে রাখো, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে আমি একখানা কাপড় পরে একখানা কাপড় কাঁধে দিয়ে ধিক্কার ছুরি কাঁধে রয়ে আমি আমার এই দেশ ছেড়ে চলে যাবো খন্ড দেশে। আর যদি আমার কথা সত্য হয়ে থাকে তাহলে তুমি কি করবে বেগম? ওগো স্বামী, আপনি যদি সামান্য একটা কারণে এই এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আর আমি আপনার দাসী হয়ে আমি কেন পারবো না স্বামী? যদি আপনার কথা সত্য হয়ে যায়, আমি একখানা দাঁত পরনে পরে আর একখানা দাঁত বুকে নিয়ে পৃষ্ঠ মরা বন্ধন করে আপনি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করি। আমি চলে যাব 12 বছরের জন্য বনবাসে। বেশ, তাহলে আমাদের মুখের কথা চলবে না, আমাদের কাগজ কলমে অঙ্গীকারাবদ্ধ হবে। আমি এই মুহূর্তে উজির সাহেবকে ডেকে কাগজ কলম আনার ব্যবস্থা করছি। এই কেস শেষ, উজির সাহেবকে আমার সাই দরবারে পাঠিয়ে দে। গোলামের গোলাম, বান্দার ছালাম, শাহী দরবারে সালাম। বান্দা হাজির জাহাপনা। উজির সাহেব, আপনি এই মুহূর্তে আমাকে কাগজ কলম এনে দিন। বেশ জাহাপনা, আমি তাই চলে যাচ্ছি। গোলামের গোলাম, বান্দার ছালাম, শাহী দরবারে পৌঁছালাম। জাহাপনা, এই তো কাগজ আর কলম। ওটা আমার হাতে দিন।
উজির সাহেব বলুন যে হ্যাঁ বাহারে একটু অপেক্ষা করুন, প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। বেশ যে হ্যাঁ আমি তাই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো এ আল্লাহ পাক পরওয়ার দেগার, ওগো আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল খালগাজী, আজ আমি সামান্য একটা কথার কারণে আমার বেগমের সাথে আমি অঙ্গীকারে আবদ্ধ হতে চলেছি। এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে নিজে তুমি ক্ষমা করে দিবেন মুর্শিদ। যদি আমার বেগমের কথা সত্যি হয় তাহলে আমি একখানা কাপড় পরনে পরে আর একখানা কাপড় কাঁধে দিয়ে ভিক্ষার ঝুড়ি কাঁধে লয়ে আমি আমার এই দেশ ছেড়ে চলে যাব অন্য দেশে। চাইনিজ শহরের বাদশাহ ছাড়েছে কান্দা। গোলাম বান্দার ছালাম শাহী দরবারের পৌঁছালাম। বান্দা হাজির যে হ্যাঁ না, এই নিন কাগজ আর কলম, এটা আপনি সযত্ন করে রেখে দিবেন। প্রয়োজন হলে এটা আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। আরো শুনুন উজির সাহেব, বলুন যে হ্যাঁ না, এই মুহূর্তে উল্কার বেগে হাজারো সৈনিকদের চলে যাবে ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগান চার দশটি ঝাউ করে দেখাবেন। ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে, রাইয়াদিমের বাচ্চা না শিকারের বাচ্চা? হ্যাঁ না বলুন। বেদবি মার্জনা করবেন যে হ্যাঁ না, আমি একটিবার কি জানতে পারি হঠাৎ করে এই ফুল বাগানে তল্লাশের কারণ কি? তাহলে শুনে রাখুন উজির সাহেব, আমি আর আমার বেগম মনের আনন্দে ওই চিড়িয়াখানার গরুর সাথে খেলতেছিলাম, তখন আমাদের দুজন মাঝে অঙ্গীকার হয়েছে। তাই তো আমি এই মুহূর্তে চলে যাবেন ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগান চার দশটি ঘা উপরে দেখাবেন। ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে, রাইয়াদিমের বাচ্চা না শিকারের বাচ্চা? বলুন। আমি হাজারো সৈনিকে যাব এই পুষ্পের বাগানে। এই পুষ্পের বাগানে যেই প্রবেশ করুক না কেন আমি শাহী দরবার এসে সত্যি কথাটা বলবো যে হ্যাঁ না। আমি বলছিলাম কি, বলুন। আপনারা দুজন খুব ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন। অন্তঃপুরে চলে যান, একটু বিশ্রাম করুন গিয়ে। আপনি ঠিক বলেছেন উজির সাহেব, আজ আমি বড্ড ক্লান্ত। চলে এসে বেগম আমার সাথে। মেয়ে মানুষ মেয়ে মানুষ হচ্ছে কাল পুরুষের গোলাম। সে কিনা করবে রাজ্য পরিচালনা। আমি অধম বেঁচে থাকতে আমি তা কখনো করতে দেব না। গবু সাহেবা, মনে পড়ে সেদিনের কথা। একদিন আপনারা দুজন মিলে ওই চিলাকুটায় বসে বাসা খেলেছিলেন। আমি ছোট জাত, আমি অধম, আমি গোলামের গোলাম, আমি অধম। দূর থেকে আপনার সৌন্দর্য দেখেছিলাম বলে আপনি আমাকে দেখে নিয়ে তাই তো প্রতিহিংসার আগুন আমার এই বুকে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমি উল্কার
থেকে চলে দেব এই পুষ্পের বাগানে, এই পুষ্পের বাগানে যাই প্রবেশ করুক না কেন আমি শাহী দরবারে যে সত্যিকে মিথ্যে বলবো আর মিথ্যাকে সত্যি বল বল তাই শুনে এই শাইনি শহরের সাড়ে সেখানদার বাচ্চা বিবি তোয়া চুলেখাকে পাঠিয়ে দিবে 12 বৎসরের জন্য কোকাবের বলে, আর ওই সুগে শাইনি শহরের সাড়ে সেখানদার বাচ্চা হয়ে যাবে আর ওই সুযোগে আমি অথম, আমি ছোট চাঁদ, আমি গোলামের গোলাম এই শাইনি শহরের সাড়ে সেখানদার বাচ্চাকে কার ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়ে আমি হব এই শাইনি শহরের এই মাসিনা তুই কি দিয়ে গড়া এরা চর মনি মুখ মুখ ধীরে মসনদ মসনদ এই মসনদ চাতক পাখি চেয়ে থাকি শুধু একটু মেঘের আশা, আর আমি অথম চেয়ে আসি শুধু এই মসনদের আশায়। এই মসনদ এই পৃথিবীর বুকে আমার কোনো আশা চাওয়া নেই রে মসনদ, তুই কি হাত ছাড়িয়ে দিয়ে বলতে পারিস না এই মসনদ আমি কি অপরাধী করেছি? এই মসনদ তাকে আমি যতই দেখছি ততই আমার এই বুকে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এই মসনদ হয়তো আকাশে চেয়ে দেখি মসনদ সবে মাত্র মেঘে জমেছে, ঝড় আসতে বেগম সাহেবা এবার আপনি বুঝে নেবেন কত থানে কত চাল উজির সাহেব তুমি কোথায়? এই তো আপনার অনুমতি অপেক্ষায় আছি। আমি তোমাকে অনুমতি দিলাম, তাহলে আমি আসতে পারি। বেশ সৈনিক উজির সাহেব তুমি একটি কাজ করবে। কি কাজ করব? ভালো করে লক্ষ্য করে এই পুষ্পের বাগান লোহময় জাল দিয়ে ফিরে ফেলবে। আপনি যখন বলেছেন আমি লোহময় জাল দিয়ে পুষ্পের বাগানটা ঘেরাও করে ফেলছি। রেডি? হ্যালো 1 হ্যালো 2 3 এই তো উজির সাহেব আমি লোহময় জাল দিয়ে পুষ্পের বাগানটা ঘেরাও করে ফেলছি। আর আমার কি কাজ? ভালো করে লক্ষ্য করে দেখবে এই পুষ্পের বাগানে একটি ডিম ছানা প্রবেশ করেছে না একটি গাল ছানা প্রবেশ করেছে? এতিম ছানা না তিকাল ছানা? হ্যাঁ। বেশ, তাহলে তুমি এদিকে অগ্রসর হয়ে দেখো। উজির সাহেব বলো দেখতে পেয়েছি। কে পেয়েছ? কিছুই না। হ্যাঁ এদিকে অগ্রসর হয়ে দেখো। বেশ, উজির সাহেব সর্বনাশ হয়ে গেছে। কে হয়েছে? কি জানি লাভ পারতে পারতে গেল। এই সৈনিক হ্যাঁ ওদিকে লাফাইতে লাফাইতে চলে যাচ্ছে একটা বায়ু ব্যাং।
ধরা গেলে খাওয়া গেত তাই তো তোমার স্বাস্থ্যের এত উন্নত। দূর সৈনিক, হ্যাঁ। তাহলে তুমি অধিক অগ্রসর হয়ে দেখো। এই, ওই তো দেখা যাচ্ছে ঝোপের নিচে মাথা নিচে করে কিচিমিচি করছে, ওটাই হবে চিকাল ছানা। পুলিশ সাহেব, পেয়েছি একটি চিকাল ছানা। সৈনিক, হ্যাঁ। তুমি তো তোমার দুটি নয়নে দেখেছো, একটি পারে কি আমার এই দুই নয়নে দেখাতে পারবে? আমি যখন আমার নিজ রোগে দেখি আচ্ছা আপনাকে দেখাতে পারবো। বেশ, আমার সাথে অবশ্যই হন। ওই দেখুন ঝোপের নিচে মাথা নিচু করে কিচিমিচি করছে, ওটাই হবে চিকাল ছানা। সৈনিক, হ্যাঁ, এই যে সর্বনাশ হয়ে গেছে সৈনিক। কি সর্বনাশ হয়ে গেছে? এই যে বিবেত চলে খার কথা সত্যি হয়েছে আর জাহাপনের কথা মিথ্যে হয়েছে। তুমি একটি কাজই করবে সৈনিক, ওই শাহী দরবারে গিয়ে বলবে জাহাপনের আপনার কথা সত্যি হয়েছে আর বেগম আম্মার কথাই মিথ্যে হয়েছে। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি আর আজকেও বলতে পারবো না। সৈনিক, হ্যাঁ এই সৈনিক, হ্যাঁ সৈনিক, বলুন। শুধু একটি বার, একটিবার, শুধু একটি বার শুধু একটিবার। ওই শাহী দরবারে গিয়ে মিথ্যে কথা বলবি, তোর অনেক লাভ আছে। একটিবার কি জানতে পারি? কি এমন শুনতে নাম আছে? চাস? শুনতে চাই। তাহলে শোন, এই শাইনি শহরের বাদশাহী করবো আমি আর তুই হবি আমার প্রধান সেনাপতি। আপনি কি করে ভাবলেন আমি সামান্য অর্থের লোভে আপনার কথায় রাজি হব? সৈনিক, হ্যাঁ, তোর কি জানের মায়া নেই? জানেন মায়া কার নেই? তোর যদি জানের মায়া থাকে আমার মনের ভাষণা পূরণ করতে তোর মতো হাজারো সৈনিক আমি গদ্দান কেটে ওই নীল দরিয়ায় ভাসিয়ে দিব। আমিও একখানা অস্ত্র নিয়েছি, হ্যাঁ, প্রয়োজন হলে যুদ্ধ করে মাদারে শহীদ হয়ে যাবো, তবু মিথ্যে কথা বলব না। বেশ, তাহলে ধর অস্ত্র। সৈনিক, আর এই কিছুক্ষণ সময় নিলে তোর ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেত। আরে মেয়েরা রাখেন, আসারি ঢিলা গাছাল, নাইলে কোপটা মাথা আলাদা করে দিতাম কোন সময়। তাহলে আসারই ঠিক হয়েছে, হ্যাঁ শক্ত। তাহলে ধর অস্ত্র। জায়গাটা তো পিস লাগে রে, পিস রান্নি কে পরে মুখ খারাপ খাই যায় কে? উজির সাহেব কি আছে না? হ্যাঁ বাসছে, নাইলে তো শুনতে কি করতাম। আহ! 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 আপনি আমার ভাই নাগেন না, আপনি খালু কমানি আমার জানটা ভিক্ষা দেন। হ্যাঁ, আমরা এক পালের গরু না, না না না, আমরা এক রাজ্যবাড়ি চাকরি করি না, আমরা মারি মারি করুম কে? আপনি যা বলবেন তাই করুম, জানটা ভিক্ষা দেন। পড়াই আর জান লাগিয়েছিল। হ্যাঁ, ওই কথাটা বলবে যাও। কোন কথা জানি? জাহাপনা, আপনার কথা সত্যি হয়েছে আর বেগম আম্মার কথাই মিথ্যে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমি যে মিথ্যে কথা বলবো এর পাপের ভাগী কে হয়? এই সৈনিক, কোনো পাপ নেই, কোনো পরিণী নেই, আমি যা বলবো সব ঠিক। সব ঠিক। হ্যাঁ, জেন্দা দিশা ভাই করো। ভালোই ঠিক আছে তাদের। মনে যাও। করছি টেলা মেরা হইয়া রক্ত পড়তেছে। চলে যাও। হ্যাঁ, আচ্ছা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও সৈনিক, আবার কেন? যাবার পূর্বে হ্যাঁ, আরেকটি কথা শুনে যাও। বলুন। এই কথাটা শুধু তুমি আর আমি জানি,
একটি বার যদি তোমার মুখ ফসলে বেড়ে যায় তাহলে তোমাকে আমি এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায়। বন্ধু পারবো না। মনে করেন যে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান একটা লোক যদি জানার বাহি থাকে তাহলে সুদা জুতার মারি মারবে। বেগম সাহেবা কেবলমাত্র সৈনিককে রাজি করেছে, এবার আপনি বুঝে নেবেন কোথাকার জল কোথায় গিয়ে আরেকটি কথা আপনারা কানে খুলে শুনে রাখুন, ওই ভারতবর্ষে আপনারা শুনেছেন বীর জাফর বলে কেউ আছে, কিন্তু আপনারা দুই নয়নে এই বীর জাফরকে দেখতে পাননি। আজ আপনারা দু চোখে দেখে যান কে সেই বীর জাফর, এই সেই মীর সাহেবকে বাড়িয়েছে পুষ্পের বাগানে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? কারণ বুঝতে পারছে। গোলামের গোলাম বান্দার ছালাম শাহী দরবারে পৌঁছালাম। বান্দা হাজির যাবো না। উজির সাহেব বলুন আমার পুষ্পের বাগানের কি সংবাদ? যাবো না, বলুন। বেদবি মার্জন না করবেন, যাবো না। আমি যে বলতে সাহস পাচ্ছি না। আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। যাবো না, আমি নির্ভয়ে খুলে বলবো যাবো না। সারাটি জীবন আপনার শাহী দরবারে আমি গোলামি করেছি, সারাটি জীবন আপনার দৌড়ে খেয়েছি, তাই তো কোনো গানে গাবো যাবো না, যাবো না। আপনার কথা সত্যি হয়েছে, আর বেগম আম্মার কথাই মিথ্যা। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ক্ষমা করে দিব। এই কথা তুমি ভাবলে কি করে বেগম? তুমি তোমার অঙ্গীকার কথা ভুলে গেছো। ক্ষমা তুমি দিতেই পাবে না। সরে যাও, সরে যাও। এই মুহূর্তে ঘাতককে রেখে তোমাকে ওই নির্বাস করে দেওয়ার ব্যবস্থা। না স্বামী না, আমাকে এমন কঠিন আদেশ দেবেন না। আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি ভুল করেছো, আমি তোমাকে ক্ষমা করে দেব। না বেগম, ক্ষমা তুমি দিতেই পাবে না। সরে যাও, সরে যাও। এই কাছে ঘাতক আমার সাইবার ভাড়া বাড়িয়ে দে। ছিলাম অতিনিদ্রা মহলে, ওই তো ডাকছে জল্লা জল্লাদি বলে কথা বলছি দূরে ভুলে যাব বাদশাহী দরবারে। বান্দার বান্দা গোলামের গোলাম সেই দরবারে পৌঁছালাম। এই মুহূর্তে তোমার বেগম্বার হাতে শৃঙ্খল পরিয়ে দিয়ে যাও। দীর্ঘবার অবসর জন্য ওই নির্বাস জনাব, আমি কি একটি বার জানতে পারি আমার একই মাত্র বেগম আম্মা জান আপনার সঙ্গে এমন কি অপরাধী করেছে যার কারণে আজ তার হাতে শৃঙ্খলে পরিয়ে নিয়ে যাবো সেই নির্বাসনে? জনাব, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ ঘাতক? না যাব না, আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না, শুধু একটি বার অনুরোধ রাখছি, যাব না। বেশ, তাহলে শুনে রাখো, তোমার বেগম্মার সাথে আমার অঙ্গীকার হয়েছে, তাই তোমার কথা হচ্ছে সত্য আর তোমার বেগম্মার কথা হচ্ছে মিথ্যা। তাই এই মুহূর্তে তোমার বেগম্মার হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে যাও। দীর্ঘবার অবসর জন্য ওই নির্বাস। আমি সারাটা জীবন আপনার আদেশ অবনত মস্তকে পালন করে এসেছি, এই তো প্রথম আমি আপনার আদেশ পালন করতে পারছি না। শুধু একটি বার আপনি আমাকে ক্ষমা করে যাবেন। তুমি জানো আদেশ অমান্য করলে তোমার কি শাস্তি হবে? যাব না, আজ সন্তান হয়ে মায়ের হাতে শৃঙ্খল পরানোর পরিবর্তে যদি আমার মৃত্যু হয় তবু আমি হাসতে হাসতে জীবনে দেবো, তবু আমি পারবো না আমার একমাত্র মায়ের হাতে শৃঙ্খল পরাতে। তুমি তাই যদি ভেবে থাকো রাজ আদেশ অমান্য করলে হতে পারে তোমার মৃত্যুদণ্ড, তাই তোমাকে পুনরায় আদেশ করছি এই মুহূর্তে তোমার ওই হাতের ভঙ্গ, এই মুহূর্তে তোমার হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে যাও। দীর্ঘবার অবসর জন্য ওই নির্ভর। আমি ভুলে গিয়ে
বলেছিল যাবো না ছোট জাত ঘাতক গুলি আমার জন্ম মানুষ খুন করে আমার একমাত্র পেশা তাই তো মাতৃ আদেশ পালন করতে রাম লক্ষণকে ছিল 12টি বৎসরের জন্য মাতৃ আদেশ পালন করতে কাল লাগিয়েছিল সাতালি পর্বতে অসুবিধি আদেশ পালন করতে যদি আমার মনে ভুল করে থাকি মা আমাকে নিজ করে ক্ষমা করে দিন মা বাবা চল হ্যালো চলে এসো মা। বাবা চল কি বাবা বাদলি জল্লাদ রে কি বাবা বাদলি জল্লাদ
বার ক্ষমা করে দিইনি যাব না। হয়তো আজ তোমার বেগম মাম কিছুতেই সে ক্ষমা পাবে না। এই মুহূর্তে নিয়ে যাও ওই নির্বাসনে। বাবা জল্লা, ওরে হতভাগী, বাবা রে, তোমাকে আমি একটু কথা বলবো বাবা। বলো না মা। তুমি তো আমাকে এই প্রাসাদ থেকে নিয়ে যাবে বাবা, তাই শেষবারের মতো আমি তোমাকে একটি আদেশ করছি বাবা। বলো মা কি আদেশ? তুমি আমাকে একটু সময় দাও বাবা, আমার স্বামীর চরণ ধুলি মাথায় নিয়ে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাব বাবা। তুমি শুধু আমাকে একটু বেশ, তাই হবে মা। চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে এসো মা। এই তো আমি হাতের বাঁধন খুলে দিচ্ছি। আরে ও কি ও না রে বিধি ও সময় কালে আরে ও
যাব না